আমরা এখন যাচ্ছি পুরান ঢাকার উদ্দেশ্যে। এখন বাজে রাত 2টা। তো নিচে দারোয়ান গেট টেট বন্ধ করে রাখছে, তাকে এখন খুলতে হবে, তাকে কিছু টাকা দিতে হবে, দেন আমরা এখান থেকে বের হতে পারবো। আমরা ওয়েট করতেছি দারোয়ানের জন্য, কেউ একজন যে ডাক দেবে। চা কেন ডাকবি? যা আমার নাম ধরাবো। দরজা শেষমেশ খোলা হয়ে গেছে। ভাই লোকাল, ভাই লোকাল, বসের চাউনাটা আমরা উঠে গেছে। আমরা এখন শেরাপাড়া মেট্রো স্টেশনের নিচে রিক্সার জন্য ওয়েট করতেছি। যে এক পার্টি চলে গেছে, এখন আমরা হ্যালো গাইস, কেমন নাকি? হ্যাঁ বল ঢাকা কপি হয়ে যাইবে পরে। কার কপি? কপি কারটা হয়ে যাবে ঠিক। আমরা এখন আগারগাঁও মেট্রো স্টেশনের এখানে শেওড়াপাড়া থেকে আমরা রিক্সার মাধ্যমে সামনে দিকে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে হলো নাজিরা বাজার। হঠাৎ করে পুরান হাজি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলো, যার জন্য আমরা এখন নাজিরা বাজারের উদ্দেশ্যে রাত 2টা বাজে, 2:35 এখন সময়। প্ল্যানটা কিন্তু আমার। হ্যাঁ, প্ল্যানটা হলো তনয়ের। যে প্ল্যানটা সম্পূর্ণই আমার। আমি আজকে একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছি, যার কারণে আমার মনে হচ্ছিল যে আমাদের একটা নাইট আউট দেওয়া উচিত মাইন্ডের রিফ্রেশমেন্টের জন্য। তো আমরা সেই জন্যই রাতে 2টা থেকে বের হয়েছি। আমরা সারা রাত নাইট আউট করবো এবং পুরান ঢাকায় স্পেশাল কিছু খাবার খাবো। ঢাকা ইজ বেস্ট। একজনের সে বলছে ঢাকা আসলে অনেক বেস্ট, বা নাইট ঢাকা ইজ বেস্ট। কিন্তু আসলে ঢাকা ভালো না, ঢাকার থেকে আসলে গ্রামটাই বেশি ভালো। থ্যাংক ইউ। না, আমি কিন্তু তোমাকে পুরো ঢাকাটা বলি না। আমি বলছি রাতের ঢাকাটা অনেক সুন্দর। তুমি গ্রামের সাথে কখনো একটা শহরের তুলনা করতে পারো না। গ্রামের সৌন্দর্য অপরূপ, সেটা আলাদা হিসাব। বাট ঢাকা শহরকে আমরা যেভাবে দেখি, দিনের বেলা জাম, এত আওয়াজ, হর্ন গাড়ির, এগুলো খুব ডিস্টার্বিং। কিন্তু রাতে ঢাকা শহরটা একদম নিস্তব্ধ। তোমার কাছে মনে হবে যে রাতে ঢাকায় যদি তুমি সবসময় দিনে রাতে 24 ঘন্টা যদি এই ঢাকার ফিল্ডটা তুমি পাইতে, তোমার কাছে অনেক ভালো মনে হতো। যাক, আমার থেকে অনেক বেশি কথা বলছে, আমার থেকে হয়তো অনেক বেশি জানে। আর ক্যামেরার সামনে এখন বর্তমানে যে সে আমার থেকে আরো বেশি ভালো জানে। They really don't know how to talk. একটা ব্রো পাস করতেছে আমাদের এদিক দিয়ে। বাঁচিয়ে গেল, আমরা প্রায় চলে আসছি। ওয়েলকাম ভাই, ওয়েলকাম ভাই, ভালো আছেন ভাই? ওয়েলকাম ভাইয়া। 500 টাকা বাঙালিতে যে 60 টাকা 70 টাকা মিলছে অর্ডার দিয়ে খাই। মাথা নষ্ট। এই আমরা ইয়েতে না, আগে তো ইয়েতে যাবো বিরিয়ানি, এটা পরে। আমরা এখানে আসতেছি আল কারিম জুস বার। মতি, এই শাবিন ভাই, এই তো মতি বিরিয়ানি খাবি না মামুন বিরিয়ানি খাবি? মতি খাবি না মামুন খাবি? মামুন খাইছিলাম আমরা ওই দিন মামুন খেয়েছি। হ্যাঁ ভালো। আমরা এখন যাচ্ছি মামুন বিরিয়ানি হাউসে। এটা বিরিয়ানিটা সেই হয়, সেই। এর আগে আমরা অনেকবার এখানে এসে খাইছি। সুন্দর করে 6 জনের একটা টেবিল দেওয়া। আনলিমিটেড চাও তুমি? হ্যাঁ, খাসির কাছে, হ্যাঁ সবগুলো খাচ্ছি। ফুল দিন। সো এটা হলো মামুন বিরিয়ানি হাউস। অ্যান্ড এইখানে সবকিছুই ঠিক আছে, বাট একটা জিনিস একটু খারাপ লাগলো, নিচের এই দিকগুলো তো অনেক টিস্যু করে আছে। তারা সাথে সাথে যদি ক্লিন করে দিত জিনিসটা আর একটু বেটার হতো, বাট সমস্যা নাই। এত চিন্তা করার দরকার আছে? ধূপ ধাপ পাবি, ধূপ ধাপ খাবি।
সেই সফট মাংস। শাহিন ভাই ফার্স্ট বাইট তো দিলা, কেমন লাগতেছে? এটা বিরিয়ানিটা সেই হয়, সেই ভালো না? আচ্ছা বড় ভাই ফার্স্ট বাইট তো দিলেন ভাই, কেমন লাগতেছে ভাই? এই ঝিঙ্গু মাইন শাহিন ভাই বলতেছে হানিফ ভাইয়ের থেকে বেটার। এই শেফ কি বলেন, বিরিয়ানির মধ্যে ঢুকে থাকতো এই উচ্ছ্বাস পারফেক্ট। বোরহানিটাও সেই, কিন্তু ঠান্ডা হইলে আর একটু ভালো লাগতো বেশি, বাট ওভারঅল গুড। আমাদের কাছে মামুন বিরিয়ানি এভারেজ লাগছে। আপনারা চাইলে আসতে পারেন এখানে আমরা তাদের খাবার তালিকাটা লিখে দিচ্ছি আপনাদেরকে। তো এখন আমরা মামুন বিরিয়ানি থেকে বের হয়ে পড়ছি। এখন আমরা আছি আল কারিম জুস বারে। অ্যান্ড এখানে আমরা এখন খাবো বাদাম শরবত। এখানে বাদাম শরবত সেই লাগছিল, আপনাদেরকে দেখাই একটু। কত 140 টাকা করে না? বাদাম শরবতটা হলো 140 টাকা করে। Let's try it. সেই গাইস, এখানে বরফের কিছু কিছু মানে ছোট ছোট টুকরা করে দেওয়া হয়েছে, অ্যান্ড ছানার সাথে মিক্সচারটা মানে এক কথায় সব মিলে অসাধারণ। শাবিন ভাইয়ের পেট না কুয়া, কত খাও বলো? ফালুদার রিভিউ দাও, বলো। মোটামুটি মানে ব্যাড। এটা কি ভিতরে কি নুডলস দিছে? তোমার মতামত কি? ফালুদার টেস্টটা নাকি শাবিন ভাইয়ের ভালো লাগে নাই। এটা হলো আল কারিম জুস বার। আল কারিম জুস বার ঠিক মতি বিরিয়ানির পাশেই। এই ছিল আমাদের পুরান ঢাকার ব্লগ। ভালো লেগে থাকলে আমাদের আরো ভিডিওস ঘুরে দেখতে পারেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, বাংলাদেশের নেচারকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না।